আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার। আজকে আমি পাঙ্গাস মাছের রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। এগুলো আমি আগে কেটে নেব। এ দেখো বন্ধুরা, পাঙ্গাস মাছের নাকি গন্ধ লাগে খেতে শুনেছিলাম, কিন্তু এভাবে তোমরা রান্না করে দেখবে, খেতে খুব সুন্দর লাগবে। গরম জল দিয়ে আমি ধুয়ে নেব পাঙ্গাস মাছটা, তাহলে গন্ধটা কেটে যাবে। এই দেখো, ভিডিওটি দেখতে থাকবে, কেউ স্কিপ করে কিংবা ধাক্কা দিয়ে চলে যাবে না। এই দেখো, গরম পানি দিয়ে দিলাম। এবার এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে তুলে নেব, তাহলে গন্ধটা কেটে যাবে। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব হলুদ লবণ দিয়ে। দেখো, হলুদ দিয়ে দিলাম কিছুটা, আর একটু লবণ দিলাম। হাত দিয়ে মাখিয়ে নেব, তাহলে ভালোভাবে মাখা হবে। চামচ দিয়ে ভালো হবে না, তাই আমি হাত দিয়ে মেখে নিলাম। গরম জল দিয়ে মাছটাকে ধুলে মাছের গন্ধ কেটে যায়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। দেখো, ম্যারিনেট করে রাখা মাছটা এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সব মাছগুলো ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ ভেজে নেব ঝোলের জন্য। এই দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলা ঢেলে দেবো আমি এতে। আদা, জিরে, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি। মশলা এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার মশলার সাথেই আমি হলুদ দেব, পরিমাণ মতো লবণ, আর কিছুটা জল দেব, দিয়ে একটু কষিয়ে নেব 5 মিনিট মতো। এই দেখুন, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো। জল ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব। এবার আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই দেখুন, আমার রান্না হয়ে এসছে। আর যারা পাঙ্গাস মাছ খেতে ভালোবাসেন না, আমার স্টাইলে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।